ভাই, আরাবল্লী পর্বতকে বাঁচাতে যে প্রোটেস্ট চলছে এটা যদি সফল না হয় তাহলে খুব একটা ফারাক পড়বে না। বিগত ১০ বছরে হয়তো গ্রাউন্ড ওয়াটার রিচার্জ 20% কমে যাবে এবং খাওয়ার যে বেসিক জিনিস যেমন চাল, ডাল এগুলোর দাম হয়তো 20% পরিমাণে বেড়ে যাবে এবং গাছ কাটার দরুন হিট ওয়েভের পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে ওইসব অঞ্চলে এবং যার জন্য অ্যালার্জি, অ্যাস্থমা কিংবা গলার বিভিন্ন ধরনের রোগের যে প্রাদুর্ভাব সেটা বেশি পরিমাণে দেখা দেবে এবং ভারতের বিভিন্ন জায়গায় যে বৃষ্টিপাত সেটা অনিয়মিত হবে। বছরের পর বছর কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না। যখন বৃষ্টি হবে তখন দেখা যাবে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বন্যার পরিস্থিতি তৈরি হবে। রাজস্থানের সেই সব নদী যারা আরাবল্লী পর্বতের জলের দ্বারা রিচার্জ হতো, যেমন লুনি, সাইবেরি এইসব নদীগুলো শুকিয়ে যাবে। এর ফলে গ্রাউন্ড ওয়াটার যে রিচার্জ সেটা 20 থেকে 30% পরিমাণে কমে যেতে পারে। এবং কনগ্রাচুলেশনস, নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল ও গমের দাম 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যেতে পারে এবং ফ্রিকোয়েন্ট হিট ওয়েভের জন্য টেম্পারেচার 50 ডিগ্রি ক্রস করে যেতে পারে এবং এই কারণের জন্য ভারতবর্ষের এই অঞ্চল থেকে মানুষ মাইগ্রেট করে দক্ষিণ ভারতের দিকে যাওয়া শুরু করবে। 40 বছর পর এই প্রবলেমটা আরও সিরিয়াস আকার ধারণ করবে। তখন থর মরুভূমি দিল্লি, ওয়েস্টার্ন ইউপি এবং হরিয়ানাকে গিলে খাবে, যার জন্য গ্রাউন্ড ওয়াটার রিচার্জের পরিমাণ আরও কমে যাবে। যে পরিমাণে বৃষ্টি হয় সেটা ডাইরেক্টলি গিয়ে সমুদ্রে পড়বে, যার জন্য গ্রাউন্ড ওয়াটার রিচার্জ হবে না। সোনা ও হীরের জায়গায় নিত্য প্রয়োজনীয় খাওয়ার জিনিস যেমন চাল, ডাল সেগুলোই লাক্সারি গুডসে পরিণত হবে। এছাড়াও প্রচুর পরিমাণে ডাস্ট স্টর্ম আসবে, যার জন্য আপনার ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ ছড়াবে এবং আপনার বাঁচা প্রায় মুশকিল হয়ে যাবে এবং নর্থ ইন্ডিয়া একরকম বলা যেতে পারে কি ইনহ্যাবিটেবল হবে এবং এর জন্য প্রচুর পরিমাণে মাইগ্রেশন শুরু হবে। এই যে প্রবলেমটা হবে এটা ইরিভার্সিবল প্রবলেম হবে। এটা আমাদের কাছে এটাই লাস্ট সময় কি আরাবল্লী পর্বত ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য আমরা সমগ্রভাবে চেষ্টা করি।